হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু সুভাষী লাইফস্টাইলে। আমি সুভাষিনী চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সকলে বেশ ভালো আছো, আমিও খুব ভালো আছি বন্ধুরা। আজকে যাব হচ্ছে হস্তশিল্পের মেলায়। তো বন্ধুরা, স্কিপ না করে আমার পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের বেশ ভালো লাগবে। আর আজকে কিন্তু সকাল থেকে ভিডিওটা স্টার্ট করিনি, একবারে খাবার টেবিল থেকে ভিডিওটা কিন্তু স্টার্ট করেছি। তো আজকে কি কি মেনু আছে সব কিছুই তো দেখিয়ে দিলাম। চলো তাহলে খাওয়া দাওয়া সেরে নিয়ে পরে কথা বলছি। তো বন্ধুরা, দুপুরে খাওয়া দাওয়া সেরে চলে এসেছি আবারও তোমাদের সঙ্গে কথা বলতে। আর এই যে আমরা এখন এখন বাজে 3টে 5, রেডি হয়ে গেছে। আর এই দেখো মেয়ে এদিকে সেলফি তুলছে। এখন যাব হচ্ছে ওটা হস্তশিল্পের মেলা না? হ্যাঁ, এখন যাব আমরা হচ্ছে হস্তশিল্পের মেলা। তো তোমরা স্কিপ না করে আমার পুরো ভিডিওটা দেখতে থাকো, চলো যাই। রাস্তাটা কিন্তু বেশ ভালোই লাগছে। তো বন্ধুরা, এই জায়গাগুলোয় আমি কিন্তু ভয়েস দিয়েছিলাম, কিন্তু এডিটিংয়ের সময় শুনছি প্রচণ্ড পরিমাণে আওয়াজ, নিজেরই ভালো লাগছে না, সেই কারণে আমি মিউট করে দিয়েছি। তো আমরা তো তোমাদেরকে বললামই যে যাচ্ছি হচ্ছে হস্তশিল্পের মেলায়। বোলপুরে হস্তশিল্পের মেলা হচ্ছে, সেটা বোলপুরের থেকে কিন্তু 2.5 কিলোমিটার মতো দূর। আমি অত মানে ডিটেলসে জানি না, মনে হয় 2.5 কিলোমিটার তো হবেই। তো অতটাই দূরত্ব। তো আমরা এখন চলে এসেছি কাশীপুর। কাশীপুর পার করে কিন্তু তারপরে গিয়ে হচ্ছে ওই মেলাটা বসেছে হচ্ছে বিশ্ব ক্ষুদ্র বাজারে। তো কতটা মানে আমার বাড়ি থেকে দূরত্ব মিনিমাম 2.5 কিলোমিটার মতো তো হবে। তো যাই হোক, যেতে যেতে এই দেখো এখানে কিন্তু বিশ্ব বাংলা রয়েছে। তো এটা আবার তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। বিশ্ব বাংলার জাস্ট একটু এগিয়ে গিয়েই কিন্তু বিশ্ব ক্ষুদ্র বাজার। তো বোলপুরে কিন্তু অনেক কিছুই আছে দেখার। তোমাদের সঙ্গে কিন্তু একটু একটু করে আমি অনেক কিছুই শেয়ার করি। তো তোমরাই শুধু কমেন্ট করে জানাও না যে তোমাদের কেমন লাগে। তোমরা যদি আমাকে কমেন্ট করে জানাও বা লাইক করো, তাহলে আমি আরও দেখানোর উৎসাহ পাই। তোমরা একদমই আমাকে কমেন্ট করে জানাও না যে তোমাদের কেমন লাগে। তো যাই হোক, এখন চলে এসেছি বিশ্ব ক্ষুদ্র বাজারে। এই যে এখানেই কিন্তু বসেছে হচ্ছে হস্তশিল্পের মেলা। তো দেখো মেলার ভেতরেও কিন্তু চলে এসেছি। এখানে কিন্তু হাতের কাজের জিনিসই বেশি। আর মানে দেখো এখানে মানে বসে বসে তৈরি করছে। এই জিনিসটা আমার বেশ ভালো লাগে। এরা যাই নিয়ে আসুক না কেন মেলাতে, সেখানে বসে বসে এই জিনিসগুলো তৈরি করে, বেশ ভালো লাগে। তো আমি কিন্তু মেলার মধ্যে ঢুকে গেছি। অনেকটাই চলে এসেছি। তারপর থেকেই তোমাদের দেখানো স্টার্ট করেছি। তো এই হচ্ছে মেলাটা। মেলাটা কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন, আর প্রত্যেকটার মধ্যেই কিন্তু ওই যে স্টল মতো বসেছে, ওর মধ্যেই কিন্তু সবাই যার যার সামগ্রী নিয়ে নিয়ে বসেছে। তো তোমাদেরকে অতটা দেখানো তো সম্ভব না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তোমরা এমনিতেই তো স্কিপ করে দেখবে। তো সেই কারণে আমি নিজেই ছোট করে দিয়েছি। তো এইদিকে দেখো এইখানে এই জিনিসটা আমার কিন্তু বেশ ভালো লাগলো। এই যে কলসির উপর, কেটলির উপরে ওইখানেই কিন্তু এঁকে এঁকে তোমার বিক্রি করছে। আর আমি তোমাদেরকে দেখানোর জন্য হাতে তুলেছি, আর হাত থেকে পড়ে গেছে। মাটির হলে তো এটা যেত এখনই, কিন্তু এটা মাটির না। মনে হয় সিলভারের উপরেই করছিল। এটা জাস্ট আমার শোনার কথা মনে নেই। ওনার সঙ্গে গল্পও করলাম, কিন্তু শোনার কথা মনে নেই। এই যে উনি কিন্তু এখানে পেন্টিং করছে। কত সুন্দর এদের কাজগুলো, হাতের কাজগুলো নিখুঁত বলো? দেখতে কিন্তু বেশ ভালো লাগে। এখানে বসে বসেই করছে। আমার বেশ ভালো লাগে এই জিনিসগুলো। শান্তিনিকেতনে কিন্তু যেকোনো মেলা-টেলাতেই তোমরা এই জিনিসগুলো দেখতে পাবে। বেশ ভালো লাগে। হস্তশিল্পের মেলা, হাতের কাজেরই তো জিনিস থাকবে। তার মধ্যেও আমার এই যে এই জিনিসটা বিশেষ করে বেশ ভালো লাগে। অনেক সময় পটচিত্রগুলোও আঁকে না, ওইগুলোও আমার বেশ ভালো লাগে। এখানেও কিন্তু পটচিত্র এসেছে। তো যাই হোক, ওনার সঙ্গে একটু কথা-টথা বললাম। তো তোমরাই জানিও এই জিনিসগুলো তোমাদের কেমন লাগে? আমার তো বেশ ভালোই লাগে। ওখান থেকে চলে এসে এই দেখো দূর থেকে তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। ওই যে শুরুতেই কিন্তু এদিকে রয়েছে বেতের সোফা সেট। অনেক সুন্দর সুন্দর বেতের সোফা সেটগুলো ছিল। আমার মেয়ে শুরুতেই এসেই কিন্তু একটু বসে পড়েছে।
তো এত বড় মেলাটা তোমাদেরকে তো ১ম এই বললাম তোমরা কেটে, কেটে দেখবে। জাস্ট সেই কারণে আমি আর অতটা ভিডিও করিনি। আমার মেয়ে দেখো আবারও যাওয়ার সময় একবার এখানে বসে পড়ল। আর এই মেলাতে গিয়ে না ধানের জুয়েলারি ছিল। যেই জিনিসটা আমার বেশ ভালো লেগেছিল ওই ধানের গয়নাগুলো। ওখানে বানিয়ে, বানিয়েই কিন্তু বিক্রি করছিল। সেটা তোমাদেরকে দেখানো হলো না। তো যাই হোক পরিষ্কার পরিচ্ছন্ন আছে মেলাটা। আর ওইদিকে একটা স্টেজ মতো করেছে। তো ওখানে মনে হচ্ছে অনুষ্ঠান হবে। তো তোমরাই দেখো কতটা পরিষ্কার পরিচ্ছন্ন মেলা। আর এই মেলার মধ্যে একটা জিনিস দেখলাম যে, যেটা খাবারের যে স্টলগুলো বসেছে সেগুলো কিন্তু এই ভেতরে বসতে দেয়নি। সেটা কিন্তু বাইরে বসতে দিয়েছে। এই জিনিসটা বেশ ভালো লেগেছে। এই কারণে কিন্তু মেলার ভেতরটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, বেশ ভালো লাগছে দেখতে। আর বেতের সোফা সেটগুলো কিন্তু দারুণ। দেখো তোমরা, আমার কিন্তু বেশ ভালো লেগেছে। আমার মেয়ে তো যাওয়ার সময় একবার বসলো, আসার সময় একবার বসলো। ওর তো ওটাই কাজ যে, যেকোনো মেলায় যাক না কেন বেতের সোফা সেট দেখলে একটু বসে নেবে। ও এত ভালোবাসে। আর এই দেখো এগুলো তো মেলার মধ্যে বসেছে। আর এই বাইরেটা কিন্তু এরকম সুন্দর। এমনি দিনেও যদি ঘুরতে আসি না বেশ ভালো লাগে। আমি কিন্তু আসি। এর আগেও আমি ২ বার কিন্তু ওখানে গেছি। এর আগে একবার তোমাদের সঙ্গে একটু ভিডিও হয়তো শেয়ার করেছি। আর এই দেখো খাবারের স্টলগুলো সব বাইরের দিকে বসেছে। এই কারণে এখানে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। আর একটা মজার বিষয় কি বলো তো? আমার মেয়ে বলছে, "ওমা এখানে হস্তশিল্পের মেলা বসেছে। তাহলে কেন আইসক্রিম এসছে?" তা আমি বলছি, "আইসক্রিমটাও তো মানুষেই বানায়, হাত দিয়েই তো বানায়। ওইজন্য হস্তশিল্পের মেলাতে আইসক্রিম এসছে।" তো দেখো সবকিছু মিলে বেশ ভালোই আমরা বিকেলটা কাটালাম। আর এই সামনেটা কিন্তু বেশ সুন্দর। ওই যে আমার মেয়ে চলে গেছে। আমি তোমাদের সঙ্গে ভিডিও করতে, করতে পেছনে পড়ে গেছি। তো তোমরাই জানিও তোমাদের এই মেলাটা কেমন লাগলো? আমার তো বেশ ভালো লেগেছে। একটু আমাদের ঘোরাও হয়ে গেল। আর সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন মেলাটা বেশ সুন্দর লেগেছে আমার কিন্তু। তো বন্ধুরা মেলা থেকে বেরিয়ে সামনে একটা খুব সুন্দর মন্দির ছিল, সেখানেই আমরা গেছিলাম। সেই মন্দিরটা আর আমি এই ভিডিওতে শেয়ার করছি না। সেটা দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। আমি কিন্তু অন্য ভিডিওতে সেই মন্দিরটা তোমাদেরকে দেখিয়ে দেব। তো এখন বেজে গেছিল ৪:১৫, এখনই কিন্তু মেলাতে ভিড় হওয়া শুরু হয়েছে। আমরা যেহেতু দুপুর টাইমে এসেছি বুঝতেই পারছো দুপুর টাইমে একটু ভিড় কমই থাকে। আর মেলাটা শুরু হচ্ছে ১টা থেকে, মানে প্রতিদিন ১টা থেকে ৮:৩০ অবধি। মেলাটা হবে। যে ৫ দিন না ৪ দিন হবে, মানে দুপুর ১টা থেকে ৮:৩০ অবধি মেলার টাইম। তো আমরা তো দুপুর বেলাতেই গেছিলাম। এখনই কিন্তু ভিড়টা হওয়া শুরু হয়েছে। বিকেল দিকেই মেলা-টেলাতে এসে বেশি মজা, বিকেল সন্ধ্যা। তো যাই হোক বন্ধুরা, এখনকার মতো আমি ভিডিও কিন্তু এখানেই শেষ করব। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থেকো। আর তোমরা যারা নতুন বন্ধুরা আছো আমার ভিডিওগুলো দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো আজকের মতো টাটা। আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে।